সাধু লুকাস থেকে মঙ্গল সমাচার অধ্যায় 2 পদ সংখ্যা 1 থেকে 14 পদ পর্যন্ত। সেই সময়ে অগস্তুস সিজারিয়ার একটা রাজাজ্ঞা জারি হলো, যা অনুসারে সারা পৃথিবী জুড়ে লোক গণনা করা হবে। এই প্রথম লোক গণনা করা হয়েছিল যখন কুরিনিয়াস ছিলেন সিরিয়ার প্রদেশপাল। নাম লেখবার জন্য সকলে নিজ নিজ শহরে গেল। তাই যোসেফ ও দাউদের কুল ও গোত্রের মানুষ হওয়ার নিজের বাগদত্তা স্ত্রী মারিয়ার সঙ্গে নাম লিখবার জন্য গালিলেয়ার নাজরেথ শহর থেকে জুদিয়ার সেই দাউদ নগরীতে গেলেন, যার নাম বেথলেহেম। মারিয়া তখন গর্ভবতী। তখন এমনটি ঘটল যে তারা সেখানে থাকতেই মারিয়ার প্রসবকাল পূর্ণ হলো, আর তিনি নিজের প্রথমজাত পুত্রকে প্রসব করলেন। কাপড় জড়িয়ে তিনি তাকে একটা জাবপাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের জন্য স্থান ছিল না। একই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা রাতের প্রহরে 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 নিজ নিজের পাল পাহারা দিছিল। প্রভুর এক দূত তাদের কাছে এসে দাঁড়ালেন এবং প্রভুর গৌরব তাদের চারপাশে ঘিরে রাখল। তারা ভীষণ ভয় পেল, কিন্তু সেই দূত তাদের বললেন, ভয় করো না, কেননা দেখো, আমি তোমাদের এমন মহা আনন্দের সুসংবাদ আনছি যে আনন্দময় জনগণেই হবে। আজ দাউদ নগরীতে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। তোমাদের জন্য চিহ্ন এই, তোমার কাপড়ে পড়ানো ও ভাবপাত্রে শয়ানো একটি শিশুকে পাবে। তার হঠাৎ ওই দূতের সঙ্গে স্বর্গীয় এক বিশাল দূতবাহিনী আবির্ভূত হয়ে এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগল, ঊর্ধ্বলোকে ঈশ্বরের গৌরব, ইহলোকে তার প্রসন্নতার পাত্র মানুষের জন্য শান্তি। প্রভুর মঙ্গল সমাচার।